হ্যালো স্টুডেন্ট, তো এর আগে ডেতে বলতে গেলে এক সপ্তাহ আগে আমি করেছিলাম। আমার শরীর খারাপ ছিল বলে ম্যাথ করাতে পারিনি। তো 23/2 এর এই অঙ্কগুলো আমি আগে করেছিলাম। তো আজকে আশা করছি এগুলো তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এর পরে আমি যেটা করাবো সেটা হচ্ছে এগুলো, এই 6 থেকে 11 পর্যন্ত আজকের হলো কাজ। তারপরে সামনে যেটা 23/1 যেগুলো করেছি সেগুলো তোমরা প্র্যাকটিস করো ভালো করে। আর 23/2 এর আজকে শেষ হবে। এরপরে এখানে যেগুলো বলেছিলাম যে এগুলোর মধ্যে পরীক্ষায় আসে, এইগুলোর মধ্যে এই 8, 7, 8, 9 এগুলো ভালো করে করো। ওর উপরেগুলো তোমরা পেরে যাবে, কিন্তু এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, নইলে কি ক্যালকুলেশনের ভুল হয়। শুরু করা যাক আজকের ম্যাথ। তোমরা খাতা কলম নিয়ে তৈরি থাকো এবং সামনে সেই ছকটাকে নিয়ে বসে যাও। তাহলে শুরু করা যাক। দেখো ওখানে লেখা আছে sin স্কোয়ার 45° প্লাস cos স্কোয়ার 45 সমান 1। তাহলে এখানে এটাকে বলা আছে বাম পক্ষ আর এটাকে বলা আছে ডান পক্ষ। সমানের এদিকে বলা আছে বাম পক্ষ, এদিকে ডান পক্ষ। বাম পক্ষের ইংরেজিকে বলা হয় লেফট হ্যান্ড সাইড, এদিকে বলা হয় রাইট হ্যান্ড সাইড। এবার একে শর্ট প্রসেসে লেফট হ্যান্ড সাইড থেকে বলা হচ্ছে LHS, ডান দিক থেকে বলা হচ্ছে RHS। শুরু করা যাক। তো প্রথম অঙ্কটা হচ্ছে sin স্কোয়ার 45° প্লাস cos স্কোয়ার 45° সমান 1। এখানে কী করছি আমি, sin স্কোয়ার 45° প্লাস cos স্কোয়ার 45° কোশ্চেনে টোকা হলো। sin 45° মানটা আছে 1/√2 আর এই স্কোয়ারটার জন্য পুরাটার হোল স্কোয়ার প্লাস 1/√2 পুরাটার হোল স্কোয়ার। এই 1/√2 দেখো দুটা √2 এর গুণফল হলো 2 আর নিচে 1 এর স্কোয়ার মানে 1 আর √2 এর স্কোয়ার মানে 2। এদিকেও সেম একই রকমভাবে 1/2 হবে। এবার 1/2 যদি আমি ভগ্নাংশ যোগ করি তাহলে নিচে 2 লসাগু হবে, উপরে 1 + 1 মানে 2/2। তাহলে উত্তর হচ্ছে 1। এবার এখানে দেখো কোশ্চেনে বলছে যে 1 বের হবে। সেটা আমরা ওয়ানটা কী এসে দেওয়া আছে ডান দিকে, সেটাকে 1টা ডান দিকে মানে কি RHS। আর LHS সমান RH, যেহেতু এখানে বলেছে দেখায় যে, মানে এখানে প্রুফ করতে হবে। এখানে তোমরা বাংলায় প্রমাণিত লিখতে পারো কিংবা প্রুফ লিখতে পারো, কোনো যায় আসে না। তারপর দ্বিতীয় কোশ্চেনটা cos 60° সমান cos স্কোয়ার 30° মানে sin স্কোয়ার 30°। এটা অ্যাকচুয়ালি একটা সূত্র, cos 2θ সমান cos স্কোয়ার θ মানে sin স্কোয়ার θ। এটা তোমরা 11-এ শিখবে, কিন্তু এখানে আমাদেরকে বিনা সূত্রর দ্বারা অঙ্কটাকে করতে হবে। সূত্র বলতে যত সূত্র এখানে এই ক্লাস 10-এ দেওয়া আছে সেই সূত্রের দ্বারাই আমাদেরকে অঙ্কগুলো প্রুফ করতে হবে। তো করা যায়। এখানে বাম দিকে কী আছে cos 60, তাহলে এটা কী বলা যায়, এটাকে বলতে পারি আমরা LHS, সেম LHS cos 60 হাফ। RHS সমান cos স্কোয়ার 30° মাইনাস sin স্কোয়ার 30° ইকুয়াল টু cos 30° মান √3/2 এর হোল স্কোয়ার মাইনাস sin 30 মানে হাফের হোল স্কোয়ার। এদিকে √3 স্কোয়ার মানে 3 আর 2 স্কোয়ার মানে 4, 3/4 মাইনাস 1/4। তাহলে কী করলাম, ভগ্নাংশর বিয়োগ করলাম। বিয়োগ করার পর 4 লসাগু হচ্ছে 4, তারপর 3 - 1। এটা ভগ্নাংশের বিয়োগটা তোমরা জানো কীভাবে করতে হয়। ইকুয়াল টু 3 আর 4 বিয়োগ করলে 2 আর নিচে 4, কাটাকাটি করলে 2 × 4 মানে হাফ হবে। দেখো এখানে প্রুফ করতে বলেছে যে cos 60 সমান cos স্কোয়ার 30 মানে sin স্কোয়ার 30। এখানে আমাদের দেখো বের হয়েছে cos 60 মানে তো আমরা অ্যাকচুয়ালি কত জানি, হাফ। LHS তাহলে হাফ হয়েছে, আর RHS আমাদের কত হলো, এটা কত, আর এটাও RHS মানে RHS বলতে কি এটা এর মানটা কত হলো, হাফ। দুটোর মানটা কী হলো, সমান হলো, হাফ আর হাফ সমান হলো, তাই LHS সমান RHS প্রুফ। 3 নম্বরের অঙ্কটা দেখো 2 tan 30° বাই 1 - tan স্কোয়ার 30° সমান √3। তাহলে LHS এটা হচ্ছে পার্টটা, বাম দিকের পার্টটা, ডান দিকের পার্টটা হচ্ছে RHS। তাহলে সেম সূত্রটাকে আমি টুকলাম, এই কোশ্চেনটাকে টুকলাম। 2 tan 30° বাই 1 - tan স্কোয়ার 30°। 2 × 1/√3, 1 - 1/√3 হোল স্কোয়ার, tan 30 মান আর স্কোয়ারটা আছে বলে স্কোয়ার করেছি। কী করলাম না 2/√3, এটা 1 - 1/√3, যেহেতু 1 এর স্কোয়ার মানে 1, √3 স্কোয়ার মানে 3 করেছি। 2/√3 এটা 3 ভগ্নাংশের বিয়োগ করেছি নিচেরটাকে। এটা হচ্ছে ম্যান ডিভাইডেড, মানে ম্যান ভাই তো হচ্ছে এটা, আর এখানে ম্যান ভাই তো হচ্ছে এটা। দেখো উপরেরটা, এটা তো ম্যান ভাই তো, এটা নিচের কাজ উপরের কাজ উপরে করছি, নিচের কাজ নিচের করছি, এটা হচ্ছে তো ম্যান ভাই তো, সেম এখানেও ম্যান ভাই তো। তো করতে করতে 2/√3 আর নিচে কত হলো 3 - 1 মানে 2, 2/3। দেখো উপরে 2 আছে আর নিচেও 2 আছে, তাহলে উপরের 2টা
কেটে দিলাম, নিচে টুটা কেটে দিলাম, তাহলে দেখো 2/√3 ইন্টু এটা যেহেতু ম্যান ডিভাইডেড, এটা যদি ম্যান ডিভাইডেড হয় তাহলে এটাকে যখন আমি ইন্টু করবো তখন √2/3 সেটা 3/2 হয়ে যাবে। এবার A2 আর A2 যেহেতু উপর নিচে আছে তার জন্য এগুলো কেটে যাবে, আর নিচে 3/√3 যেহেতু √3 আর √3 গুণ করলে 3 হয়ে, আর 3টা √3 থেকে বড় তার জন্য উপরে √3টা লেখা হলো, এবং নিচে 1, তাহলে √3/1 মানে কত √3। তাহলে LHSটা আমাদের বের হলো, এটা LHS, তাহলে LHS আমাদের বের হলো কত √3। এবার ডান দিকে দেখো কী লেখা আছে, √3 বার করতে বলছে, তাহলে যেহেতু আমাদের √3 বার করতে বলছে তাহলে কি হলো, এটা কি হলো √3 RHS, অতএব LHS ইকুয়াল টু RHS। এখানে প্রুফ লিখতে পারো কিংবা প্রমাণিত করতে পারো। তারপরে অঙ্কটা কি বলছে, √1 বড় একটা √1 দেওয়া আছে 1 + cos 30°/1 - cos 30°, এটা প্রুফ করতে বলছে ডান দিকে sec 60° প্লাস tan 60°। তাহলে অঙ্কটা প্রথমে ঢোকা যাক বাম পক্ষ, তাহলে কোনটা বাম দিকেরটা √1 1 + cos 30/1 - cos 30 ইকুয়াল টু sec 60° প্লাস tan 60°। তাহলে বাম দিকে LHS লিখলাম √1 1 + cos 30/1 - cos 30। তাহলে √1 cos 30 মানে √3/2 আমরা জানি, 1 + √3/2 আর নিচে 1 - √3/2। তাহলে এখানে ম্যান ডিভাইডেড কোনটা, এইটা। ম্যান ডিভাইডেডটা সর্বদা সমানের মাঝখান থেকে টানা হবে। √2 + √3 ভগ্নাংশ যদি যোগ করা হয় নিচেটাও ভগ্নাংশ, তাহলে 2 - √3/2। দেখো এখানেও নিচে 2 আছে, এখানে 2 কেটে গেল, তাহলে বেশ কি বাকি থাকলো 2 + √3/2 - √3। এবার একটা রুল আছে, √2 থেকে গেল, রুল আছে যে নিচেরটা কখনো যেমন রুটের আকারে নিচেরটা না থাকে, তাহলে নিচেরটাকে যদি আমি রুট আকারে না রাখি তাহলে উপরেরটা রুট আকারে অবশ্যই মানে উপরেরটাকে রুট আকারে রাখতে পারি, নিচেরটাকে যেমন রাখি না। এই প্রসেসটা হচ্ছে যেমন √3/2, এটা যেমন এরকমই লেখা আছে, এটাকে যদি √6 কিংবা √2/√3 এরকম আকারে যেমন লেখা না থাকে, এরকম আকারে মানে এটা অ্যাকচুয়ালি নিয়ম নয়। যখনটা মৌলিক হয়ে যায় তখন এটা নিয়ম। মৌলিকের যদি কোনো যদি মনে করো 2/√3 যেহেতু ভাঙা যায় না, তাহলে এটা হচ্ছে উত্তর। কিন্তু মনে করো যদি √6/3 হয়, √6 যদি মনে করো √9 হয়, এটা ঠিক, কিন্তু নিচেরটা যদি রুট যদি হয়, উপরেরটা যদি রুট যদি না যদি হয়, তাহলে এটা মানে ওরকমভাবে লেখা যায় না। তাহলে 2 + √3/2 - √3 এটাকে কী করলাম, করণ নির্দেশন করলাম, কোনটা দিয়ে, উপরেরটা দিয়ে 2 + √3 দিয়ে। তাহলে 2 + √3/2 + √3 ভাগ করলাম, ভাগ করার পরে দেখছি যে উপরেরটা হোল স্কোয়ার একই রকম দেখাচ্ছে, a + b + b মনে করো, তাহলে a + b হোল স্কোয়ার, সেরকমভাবে 2 + √3 হোল স্কোয়ারটা a + b × a - b, a² - b² সূত্র লাগিয়ে দিলাম। তাহলে a² - b² মনে করো এটা a আর এটা b, তাহলে a + b আর a - b, তাহলে 2² - √3 হোল স্কোয়ার এরকম আকারে হতো। তাহলে 2² মানে কত, 4 - 3, সেটা 4 - 3 লিখেছে, এটা অ্যাকচুয়ালি a² - b² সূত্র খেয়েছে। এবার 4 - 3 মানে 1, তাহলে 1-এর বর্গমূল কত, 1, তাহলে উপরে 2 + √3 হোল স্কোয়ার, আর উপরে একটা রুট আছে, রুটের মানটা হলো পাওয়ার হাফ, রুটের মান মানে পাওয়ার হাফ। তাহলে 2 মনে করো এরকম আছে, a সমান মনে করো 2 + √3, তাহলে a² মনে করো, আর তার মাথায় রুট আছে মানে তার মাথায় হাফ আছে, তাহলে a গুণিত এর মাথায় 2 গুণিত হাফ, যেহেতু স্কোয়ার আর হাফ 2 গেলো, তাহলে শুধু এ বাঁচলো। সেই এটা এখানে কত ধরেছিলাম 2 + √3, তাহলে শুধু 2 + √3 বেঁচে গেলো। এবার দেখো sec 60° মান 2 প্লাস tan 60° মান √3, এটা আমরা জানি ছকে লেখা ছিল, সমান RHS, যেহেতু ডান দিকে লেখা আছে তাহলে LHS সমান RHS প্রুফড। তারপরে অঙ্কটা কি বলছে, 2 tan square 30° 1 - tan square 30° প্লাস sec 45° sec square 45° মাইনাস cot square 45° ইকুয়াল টু sec 60°, এটা লেখা আছে। তাহলে দেখো LHS কত বড় হচ্ছে, cot square 45° পর্যন্ত LHS আর ডান দিকের থেকে RHS বলা হচ্ছে। এর অঙ্কটা দেখো
প্রথমে এলএইচএসটাকে লেখা হলো 2 tan স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি প্লাস sec স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে 2 ইন্টু 1/√3 এর হোল স্কোয়ার, tan 30 ডিগ্রির মানটা জানো, 1 মাইনাস 1/√3 এর হোল স্কোয়ার এটা তোমরা জানো, sec 45 ডিগ্রির মান √2 আর এর মান 1, স্কোয়ারগুলো মাথায় দেখো আছে। তাহলে 2 ইন্টু 1/√3 হোল স্কোয়ার মানে কত, 1 স্কোয়ার বাই √3 স্কোয়ার মানে কত 3, তাহলে 2 ইন্টু 1/3 মানে কত 2/3। এদিকে নিচে দেখো এটা হচ্ছে ম্যান ডিভাইডেড, এটা ম্যান ডিভাইডেড, এটা ম্যান ডিভাইডেড, উপরের কাজ উপরে করতে হবে, নিচের কাজ নিচে করতে হবে। তাহলে 1 মাইনাস 1/√3 হোল স্কোয়ার মানে কত, 1 স্কোয়ার মানে 1, √3 স্কোয়ার মানে 3, প্লাস √2 স্কোয়ার মানে কত 2, আর এটা মাইনাস 1 স্কোয়ার মানে 1। তাহলে 2/3 উপরে আর নিচে দেখো ভগ্নাংশের বিয়োগ যদি করা যায় তাহলে 3 মাইনাস 1/3, 2 প্লাস 2 মাইনাস 1 মানে প্লাস 1, আর এদিকে 1 মাইনাস 1/3, 3 মাইনাস 1/3, এটা ভগ্নাংশের বিয়োগ করলে হবে 2/3, আর নিচেও 2/3 ভাগ করলে এটা হচ্ছে ম্যান ডিভাইডেড। উপরে মনে করো এ আছে আর নিচেও এ আছে, এ কেটে গেলে কত 1, সেম 2/3 উপরে আছে, নিচে 2/3 আছে, কেটে গেলে 1 হবে, তাহলে 1 প্লাস 1 মানে 2, আর যেটা কার মান sec 60 ডিগ্রির মান মানে RHS। এখানে লিখতে হয় কি LHS সমান RHS, যেটা আমি লিখিনি, এখানে লিখতে হয় LHS সমান RHS, এটা এখানে লিখবে LHS, তার নিচে লিখবে প্রুফটা কিংবা প্রমাণিত হলে হয়ে যাবে। তারপরের অঙ্কটা দেখো, tan স্কোয়ার π/4 sin π/3 tan π/6 tan স্কোয়ার π/3 ইকুয়াল টু 1 ইন্টু 1/2, মানে এটা পূর্ণ আকারে লেখা আছে। তাহলে বাম পক্ষটাকে প্রথমে লিখি, বাম পক্ষ বলতে LHS, কোনটা সমানের বাম দিকেরটা। দেখো লিখেছি LHS tan স্কোয়ার π/4 sin π/3 tan π/6 tan স্কোয়ার π/3, মানগুলো বসিয়েছি 1 স্কোয়ার ইন্টু √3/2, tan π/6 এর মান 1/√3, আর tan স্কোয়ার π/3 এর মান √3 আর স্কোয়ার আছে বলে স্কোয়ার। তাহলে 1 ইন্টু দেখো এখানে উপরে √3 আছে, sin π/3 মানে কি sin 60 ডিগ্রি, তাহলে ওর √3/2 √3 কেটে গেল, এখানে 1 স্কোয়ার মানে 1 আর √3 স্কোয়ার মানে 3, তাহলে 3/2, 2 দিয়ে যদি 3কে ভাগ করে দিতে 1 মানে 1 পূর্ণ 1/2 হচ্ছে ইকুয়াল টু RHS। তাহলে LHS সমান RHS পাওয়া গেল। দেখো এখানে ডান দিকে আছে 1 পূর্ণ 1/2, বাম দিকে একটা যে কোনো একটা দেওয়া আছে তো ত্রিকোণমিতিকের মান, সেটার মানটা কত বের হবে, তো আমার বের হয়েছে, তাহলে LHS, তাহলে এখানে প্রুফ বা প্রমাণিত লিখে দিলে হয়ে গেল। তারপরের অঙ্কটা দেখো, sin π/3 tan π/6 প্লাস sin π/2 cos π/3। দেখো ওখানে মানটা লেখা ছিল বইয়ে যে sin π/3 tan π/6 প্লাস sin π/2 cos π/3, sin π/3 মান √3 sin π/3 এর মান √3/2 আর tan π/6 এর মান 1/√3 প্লাস sin π/2 এর মান 1 আর cos π/3 এর মান হাফ। তাহলে হাফ √3 কেটে গেল, তাহলে উপরে বাঁচল হাফ, এদিকে এর মান 1 আর এটা গুণের আকার আছে মানে 1 গুণিত হাফ মানে হাফ, তাহলে হাফ প্লাস হাফে যোগ করলে 1 হয়। RHS ইকুয়াল টু 2 sin স্কোয়ার π/4 ছিল, এখানে ডান দিকে লেখা আছে যে 2 sin স্কোয়ার π/4 এর সাথে সমান হবে। বইয়ে আছে 7 নম্বরের কোশ্চেনটা, দেখো যে sin π/3 tan π/6 প্লাস sin π/2 cos π/3 2 sin স্কোয়ার π/4 এর সাথে সমান আছে। দেখো এখানে 2 ইন্টু 1/√2 হোল স্কোয়ার, তাহলে 2 ইন্টু হাফ 1, LHS সমান RHS প্রুফড। 7 নম্বর কোশ্চেনটা দেখো, এক sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি tan 60 ডিগ্রি ইকুয়াল টু tan স্কোয়ার 45 ডিগ্রি cos 60 ডিগ্রি হলে x এর মান কত। প্রথমে কোশ্চেনটাকে টুকু, এক sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি tan 60 ডিগ্রি ইকুয়াল টু tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি, মান বসাও, x ইন্টু 1/√2 sin, এটার মান 1/√2 √3, এটা 1 মাইনাস দেখো 1 স্কোয়ার মানে 1 তো, আর cos 60 এর মান হাফ। এবার √2 মানে কত 2, তাহলে √3x বাই এখানে ভগ্নাংশ বিয়োগ করলে 2 - 1/2, 2 গেল √3x/2 ইকুয়াল টু হাফ, 2 গেল, তাহলে x সমান অ্যাকচুয়ালি x সমান আমি এখানে বর্গমূল করেছি তারপরে কেটেছি 2/2 √3, 2 কেটে x সমান 1/3, তাহলে x এর মান কত হলো 1/3। এরকম বাবা লিখে অতএব x এর মান 1/3 এখানটা লিখে দিও।
দুয়ের অঙ্কটা দেখো 7-এর, বলছে এক্স সাইন 60° কোস স্কোয়ার 30° টেন স্কোয়ার 45° সেক 60° বাই কোসেক 60° হলে এক্সের মান নির্ণয় করতে বলছে। আমি করেছি প্রথমে কোশ্চেনটা ঢুকতে হবে, এক্স সাইন 60° কোস স্কোয়ার 30° ইকুয়াল টেন স্কোয়ার 45° সেক 60° বাই কোসেক 60°। এক্স ইন্টু √3/2 কেন, কারণ সাইন 60° মানে √3/2, কোস স্কোয়ার 30° √3/2 হোল স্কোয়ার, এটার মান 1 স্কোয়ার, সেক 60° মান 2 আর কোসেক 60° 2/√3। ওকে, তাহলে এক্স ইন্টু √3/2 আর এটা 2/√3 কি হলো কি, এখানে দেখো 2/√3টা নিচে আছে, এটা আছে মেন ডিভাইডেড, বজ্রগুণন করলে এটা 2/√3 হয়ে যাবে, এখানে √3 স্কোয়ার মানে 3 আর 2 স্কোয়ার মানে 4 হয়ে যাচ্ছে। এটা গুণের আকারে ইকুয়াল টু এখানে 2 × 1 স্কোয়ার মানে কত, 1 স্কোয়ার মানে 1 আর 2 × 1 মানে 2। এবার দেখো এখানে √3 কেটে গেছে, 2 কেটে গেছে, তাহলে কী বাঁচলো 3 আর এধার দিকে x 3x আর এধার দিকে 4 আর এধার দিকে 2, বজ্রগুণ করতে হবে 8 হবে, 8 আর এদিক দিকে 3x ছিল, তাহলে 3x আর x গুণ করা ছিল, তাহলে এদিকে আনলে কী হবে ভাগ হবে, আর xটা বাম দিকে থেকে যাবে, অতএব x এর মান 8/3। এবার x tan 30° প্লাস y cot 60° ইকুয়াল টু 0 এবং 2x - y tan 45° সমান 1 হলে x ও y এর মান নির্ণয় করতে বলছে। যদি a ইকুয়াল টু b ইকুয়াল টু যদি 45° হয়, তবে বলছে দেখাতে বলছে sin a প্লাস b সমান sin a cos b, এর আগের কোশ্চেনটা তো করা হলো না, x tan 30° প্লাস y cot 60° এই যে মানটা ইকুয়াল টু 0, 2x - y tan 45° x আর y এর মান নির্ণয় করতে বলছে। দেখো এখানে আমি করেছি x ইন্টু tan 30° মান 1/√3 প্লাস y ইন্টু cot 60° মান √3 ইকুয়াল টু 0, তাহলে কী হবে x প্লাস, দেখো এখানে √3 যদি ভগ্নাংশ যদি গুণ যদি করে দিই, তাহলে √3 মানে 3y ইকুয়াল টু 0, তাহলে x প্লাস 3y ইকুয়াল টু 0। 2x - y tan -1 2x - y সমান 1। এবার দেখো এখানে 6x - 3y কী করা হলো, এখানে করা হয়েছে যেটা, সেটা হচ্ছে তোমার অপনয়ন পদ্ধতি। এবার অপনয়ন পদ্ধতিতে করার পর আমাদের দেখো অপনয়ন পদ্ধতি তোমরা জানো, শিখেছো, ক্লাস 9-এ হয়তো আছে। 6x - 3y ইকুয়াল টু 3, x প্লাস 3y ইকুয়াল টু 0, 7x ইকুয়াল টু 3, তাহলে x এর মান 3/7 ফ্রম, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে তাহলে x এর মান 3-এর সাথে যদি বসিয়ে দিই, কী করেছি দেখো এই যে তিনটা মানে 1 নম্বর সমীকরণে যে 3টা সেটা 2 নম্বরে গুণ করেছি, এখানে দেখো গুণিত 3 আছে। ওকে, অপনয়ন করেছি কোনটাকে হাঁটানোর জন্য, y-এর যেটা রাশি, y-এর যেটা এটা কোফিসিয়েন্টটা সেটা হাঁটানোর জন্য, y-এর সহগটাকে হাঁটানোর জন্য অপনয়ন করেছি। তাহলে x প্লাস 3y ইকুয়াল টু 0, 3/7 প্লাস 3y ইকুয়াল টু 0, 3y সমান, এটা ডান দিকে লিখেছি, প্লাস আকারে ছিল মাইনাস হয়ে গেলো 3/7, 3 গেলো কেটে উপরে আছে বলে y সমান -1, তাহলে x এর মান 3-এর সাথে y সমান -7/7। তারপরে দেখো কোশ্চেনগুলো দেওয়া আছে। এবার বলছে যদি a ইকুয়াল টু b ইকুয়াল টু 45° হয়, তবে যাচাই করি যে sin a প্লাস b ইকুয়াল টু sin a cos b প্লাস cos a sin b হবে। তাহলে দেখো যেহেতু যাচাই করা, প্রমাণ করা, দেখায়, এগুলো থাকলে তোমাদেরকে LHS আর HS এগুলো করতে হবে, এটা ভেবে নিতে হবে। তাহলে এখানে কোশ্চেনে দেওয়া আছে, এখানে প্রদত্ত লিখতে হয়, যেটা আমি লিখিনি, লেখারও দরকার নেই। দেওয়া আছে কি a সমান b সমান 50°, a সমান 50°, b সমান 50°, এরকম দেওয়া আছে। এটাকে এরকমভাবে লেখা যায় LHS sin a প্লাস b বাম দিকে যেহেতু কত দেওয়া আছে, এখানে a প্লাস b, তাহলে sin 45° প্লাস sin 90 মানে কত 1, আর হচ্ছে সাইন এ কোস বি প্লাস কোস এ সাইন বি, এটা অ্যাকচুয়ালি একটা 11-এর একটা সাইন এ প্লাস বির একটা সূত্র, কিন্তু আমাদেরকে এটা কোণের দ্বারা প্রুফ করতে হচ্ছে যে হবে কি না বলে, এটা আলাদা নিয়মে প্রুফ করা যায় অরিজিনালি, যেমন তোমরা উপপাদ্যগুলো প্রুফ করো। তাহলে সাইন 45° কোস 45° প্লাস কোস 45° সাইন 45°, তাহলে 1/√2 × 1/√2 প্লাস 1/√2 × 1/√2, তাহলে √2 গুণ করলে কত হবে, হাফ হবে, √2 গুণ করলে কত হবে, হাফ হবে, হাফ প্লাস হাফ মানে কত 1, তাহলে LHS সমান RHS প্রুফড। সেম আরেকটা অঙ্ক তার নিচে দেওয়া আছে। দেখো এখানে আমি
দুটো এর এলএইচএসের মানটা কত বেড়ে আছে 1, আর আরএইচএসের মানটা 1 বেড়েছে, তার জন্য এলএইচএস সমান আরএইচএস, মানে মানগুলোকে যেমন সমান বের করলে সমান হয়ে যাবে, এলএইচএস সমান আরএইচএস, বাম দিকেরটা সমান ডান দিকেরটা, যে করে হোক তোমাদেরকে প্রুফ করতে হবে। আর যদি প্রুফ যদি না হয় তো জানবে উত্তরটা ভুল আছে, আইদার দুবার তোমরা চেষ্টা করবে। cos a প্লাস বি ইকুয়াল টু cos a প্লাস cos বি মাইনাস সাইন এ সাইন বি। এখানে কি করতে বলছে 45 ডিগ্রির দ্বারা প্রুফ করতে বলছে, তাহলে প্রুফ করা যায়। তাহলে cos a প্লাস বি মানে কি 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাহলে cos 90 মানে আমরা জানি 0, ছকে দেখো তোমরা 0 দেখতে পাবে। আর ডান দিকে কী দেওয়া আছে আর cos বি মাইনাস সাইন এ সাইন বি, তাহলে মানগুলো বসিয়ে দিই, cos 45 সাইন cos 45 ডিগ্রি সাইন 45 ডিগ্রি সাইন 45 ডিগ্রি। দেখো 1/√2 ইন্টু 1/√2 মাইনাস 1/√2 ইন্টু 1/√2, √2 নিচে নিচে আছে আর গুণে রাখা আছে, মানে 2 হাফ মাইনাস রিটার্ন টান দেবো হাফ, যেহেতু সাইন 45 ডিগ্রি মানে হাফ, তাহলে দুটো মানে হাফ, হাফ মাইনাস হাফ মানে 0। তাহলে দেখো এখানে এলএইচএস 0 বার হয়েছে, এখানেও 0 বার হলো আরএইচএস, এলএইচএস সমান আরএইচএস প্রুফ লিখতে পারি। এবার দুটো অঙ্ক বাকি থাকলো, 3টে অঙ্ক। এবিসি সমবাহু ত্রিভুজের বিডি একটা মধ্যমা, এবিসি সমবাহু ত্রিভুজের বিডি একটি মধ্যমা প্রমাণ করি যে tan কোণ এবিডি সমান cot কোণ বিএডি। দেখো এখানে তোদের কোশ্চেনটা দেওয়া আছে ঠিকই, আমি এবার প্রুফ করবো। সমবাহু ত্রিভুজ মনে করো একটা এবিসি দেওয়া আছে, বিডি একটা মধ্যমা করলাম, যেমন কোশ্চেনে বলবে তেমন আমাদেরকে করতে হবে। কোশ্চেনটা পড়ো, এবিসি সমবাহু ত্রিভুজের বিডি একটি মধ্যমা প্রমাণ করেছে কোণ এবিডি tan কোণ এবিডি সমান cot এবিডি। দেখো এখানে এবিডি বলেছে, এবিডি এর মধ্যে এই যে মাঝে বিটা আছে, এই কোণটা হলো এইটা। দেখো এখানে এবিডি এর মধ্যে বিটা আছে, মাঝের কোণটাকে ধরা হয়, আর এখানে বিএডির মধ্যে মাঝের কোণটা এটাকে ধরা হয়। এবার এই কোণটা সাপেক্ষে লম্ব হচ্ছে এইটা। লম্ব কীভাবে বার করতে বলেছি না, কোণটাকে সোজা করে নিয়ে টানো, যেখানে ছেদ করবে সেটা হচ্ছে লম্ব, এখানে যেখানে টানবে সেটা হচ্ছে লম্ব, হলো কাজটা। এবার এডি বাই বিডি, তাহলে ইকুয়াল টু এডি বাই বিডি হচ্ছে, সরি বিডি যদি মধ্যমা হয় তাহলে এডি সমান বিসি, এটার কোনো দরকার নেই, তবুও এডি সমান ডিসি হবে, এটার কোনো দরকার নেই, তবুও লিখিয়ে দিলাম যে এটা হয়। কার ক্ষেত্রে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সর্বদা এটা হয়। tan কোণ এবিডি সমান, দেখো এই বিডিটা এই যে এই কোণটা সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। কোণটা সাপেক্ষে এই কোণটা সাপেক্ষে, তাহলে আর এই কোণটা সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, বি এর সাপেক্ষে এডি হচ্ছে লম্ব, বিডি হচ্ছে ভূমি, আর এবি হচ্ছে অতিভুজ। এখানে tan আর কোটের মধ্যে ভূমি আর লম্ব ছাড়া অন্য কোনো তো পাবো না, তাহলে এখানের ক্ষেত্রে বি এর ক্ষেত্রে লম্ব কোণটা এডি, তাহলে এডি হচ্ছে লম্ব আর ভূমিটা কি বিডি, তাহলে tan কোণ এবিডি সমান এডি বাই বিডি, আর cot কোণ বিএডি সমান এডি বাই বিডি, তাহলে দুটো সমান হচ্ছে এডি বাই বিডি, এলএইচএস সমান আরএইচএস প্রুফ হলো, এলএইচএস সমান আরএইচএস প্রুফ। তারপরের অঙ্কটা দেখো, এবিসি সমবাহু ত্রিভুজের এবি সমান এসি এবং কোণ বিএসি সমান 90 ডিগ্রি, কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করা হলো, প্রমাণ করেছে sec কোণ এসিডি বাই সাইন কোণ সিএডি ইকুয়াল টু কোসাইন স্কোয়ার কোণ সিএডি। এটা প্রুফ করতে বলছে। দেখো তোমাদের অঙ্কটা আমি করে দিচ্ছি। একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে বলছে, সমদ্বিবাহু ত্রিভুজ আমি একটা এবিসি আঁকলাম। দেখো ওখানে এবিসি এর কোনো কিছু দেওয়া আছে, এবি আর এসিটা সমান দেওয়া আছে, এমনভাবে ছবিটা আঁকতে হবে যার এবি আর এসি সমান। দেখো আমি ছবিটা আঁকেছি যার এবি আর এসিটা সমান, আর তারপর কি বলেছে, তারপর বলা আছে যে বিএসিটা যেমন 90 ডিগ্রি, মানে কোণ এটা যেমন 90 ডিগ্রি। তাহলে দেখো এখানে কোণ এটা 90 ডিগ্রি করেছি। এবার কি করতে বলছে, তারপর করে কী করতে বলছে না, কোণ বিএসিটিকে সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, এই বিএসি এটাকে সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছি, এ যেমন বলছে জাস্ট তেমনি করেছি আমি। তাহলে কি করতে হবে, এবার দেখো এসিডি কোশ্চেন, দেখো এসিডি সিএডি এই কোণগুলোকে লক্ষ্য করবে, এসিডি সিএডি ওকে। তাহলে এখানে দেখো এসিডি মানে কোনটা, এই কোণটা সাপেক্ষে, আর এসিডি বলতে কি ত্রিভুজটা কোনটা, এসিডি এই ত্রিভুজটা, তো এই ত্রিভুজটার ক্ষেত্রে লম্ব কোনটা, ভূমি কোনটা বার করো। তাহলে এসিডি এর মধ্যে সিটা এই কোণের সাপেক্ষে লম্ব কোনটা, এই কোণটা, মনে মনে ভাবো টানো, এডিটা হচ্ছে লম্ব আর সিডিটা হচ্ছে ভূমি, আর এসিটা হচ্ছে অতিভুজ।
তাহলে sec মানে কি আমরা জানি, অতিভুজ ভূমি, অতিভুজের এই ক্ষিতিজ বাহুকে ভূমি কোনটা হচ্ছে এইটা, তাহলে অতিভুজ বাই ভূমি, তাহলে এসি হচ্ছে অতিভুজ, সিডিটা হচ্ছে ভূমি, তাহলে sec কোণ এসিডি সমান এসি বাই সিডি। দুসরাটা দেখ সিএডি, এটা হচ্ছে একটা কোণ, এই কোণটা সাপেক্ষে সিডিটা হচ্ছে তোর কি লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে সাইন কোণ সিএডি সমান লম্ব বাই অতিভুজ, তাহলে সিডি বাই এসি। তাহলে কি হলো, এসি সেক এসিডি বাই সাইন এসিডি সিএডি মানে এসি বাই সিডি আর সিডি বাই এডি ইকুয়াল টু, তাহলে ইকুয়াল টু এসি বাই সিডি ইকুয়াল টু, দেখো কী করেছি আমি, এটা মেন ভাজিত, ভাজিত করলে কী হয় পাল্টে যায়, এসি বাই সিডি হয়ে যায়। এটা হচ্ছে মেন, মনে করো এ বাই বি গুণিত ভাজিত সি বাই এ মনে করে দেওয়া আছে, তাহলে এটা কী হবে এ বাই বি ভাজিত সি বাই এ বাই বি গুণিত এ বাই সি হবে, পাল্টে যাবে, সেম একই রকমভাবে এটা পাল্টে দিয়েছি। দেখো এ স্কোয়ার বাই বিসি হবে, তখন এটা কী হবে সি হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার বাই বিসি, এরকম অঙ্কগুলো হয়, পাল্টে যায়। তাহলে আর এইচের সমান আবার কী দেওয়া আছে, কোসে স্কোয়ার কোণ সিএডি, এসি বাই সিডি এর হোল স্কোয়ার, এসি স্কোয়ার বাই সিডি এর হোল স্কোয়ার, এলএচএস সমান আর এইচএস প্রুফড। তারপরে কোশ্চেনটা দেখো, থিটা 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি এর কোন মান বা মানগুলির জন্য 2 cos থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 সত্য মিথ্যা, এইটা সত্য বা মিথ্যা মানে কি হবে, সত্য হবে কীভাবে সেটা প্রুফ করতে বলছি। তো এই অঙ্কটা করার সময় কি করতে হবে, এটাকে বলা হচ্ছে একটা রেঞ্জ, 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি, এটার মানে হচ্ছে 0 থেকে বড় কিংবা সমান হবে থিটার মানটা, 90 ডিগ্রি থেকে ছোট কিংবা সমান হবে থিটার মানটা। ওকে, আর এটা কি বললাম, ফ্যাক্টর জানতে হবে কিংবা উৎপাদক বিশ্লেষণ, সেই 0 ফ্যাক্টর 3rd ফ্যাক্টর একটারই নাম, মানে ওইটারই নাম। কী করতে হচ্ছে দেখো, এই আমি তোমাদেরকে ফ্যাক্টর শিখিয়ে দিই, নেজে মুড়ে ফ্যাক্টর বলা হয় আমাদের ভাষায়, একদমই শেষে যেটা স্কোয়ারের সাথে লাগা থাকে তার সহগটা আর একদমই ধ্রুবকের সহগটা, এই দুটোর গুণ করবি, গুণ করার পর কী করবি, লসাও করবি, লসাও করে এমন ভাগে তাদেরকে ভাগ করবি যাতে মাঝের 3টা আসে। দেখ 2 1 2 গুণ করলি, এবার 2 দিয়ে 1কে যদি লসাও করি তো 2 1 2 হচ্ছে, এবার 2 আর 1 যোগ করলে 3 হচ্ছে, দেখতে পারলি কোস থিটার আগে কিছু নেই মানে 1 আছে, 2 আর 1 যোগ করলে 3 হচ্ছে, আবার মাইনাস আছে সামনে, মানে মাইনাস আমাদেরকে দিতে হবে, নাহলে সেম তো কোশ্চেনটাকে আমাকে মিলাতে হবে। এটা হচ্ছে প্রসেস। এবার কি করলাম, এখানে 2 cos থিটা কমন নিলি, কমন নেওয়া হলো, কমন নেওয়ার পর কোস থিটা, দেখো 2 cos থিটা কোস থিটা গুণ করলে কত হয় কোস থিটা, তাহলে 2 cos থিটা কমন নিলে কোস থিটা মাইনাস 1 যদি কমন নিই তাহলে দেখো এইটা এসে যাবে, কোস থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখানে দেখো এইটা আর এইটা একই রকম দেখাচ্ছে, তাহলে কোস থিটা মাইনাস 1 আর কি বাঁচলো 2 cos থিটা মাইনাস 1, এটা কী হলো কমন নিলাম, পর নেওয়ার পর কী হলো ইকুয়াল টু 0। এবার কী হয় দেখ, দুটা সংখ্যার গুণফল, মনে করো এ গুণিত বি এ দেওয়া আছে ইকুয়াল টু 0, তো হয়তো এর মান 0 হবে, নয়তো বি এর মান 0 হবে, তবে না দুটোর মানও 0 হতে পারে, তাহলে হয়তো একটার মান 0 হবে, নাহলে ওইটার মান 0 হবে, হলে তো মানটা 0 হবে, তাহলে এর মানটা 0 করলাম একবার, তারপর দুসরার মানটা 0 করবো, তাহলে কোস থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, মাইনাসটা ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, কোস থিটা ইকুয়াল টু 1, কোস থিটা ইকুয়াল টু কোস 0, থিটার মান যেহেতু কোস 0 এর মান 1, থিটা ইকুয়াল টু 0, থিটার মান তাহলে কত হলো 0, 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, 2 cos থিটা সমান 1, কোস থিটা সমান হাফ, কোস থিটা সমান 60, কোস 60, থিটা ইকুয়াল টু 60, থিটা কী দেওয়া আছে তাহলে থিটার মান 60, থিটার মান আমাদের রেঞ্জটা দেখে আমি বলেছিলাম কি যে 0 থেকে বড় হবে কিংবা সমান, কিংবা 90 থেকে ছোট হবে কিংবা সমান হবে, এখানে আমাদের রেঞ্জে মানগুলো ঠিক সেম এসেছে। এবার যদি এখানে যদি 180 ডিগ্রি মনে করে থাকতো তাহলে 180 ডিগ্রি উত্তর হতো না, কারণ রেঞ্জ অনুযায়ী উত্তর হবে, এই রেঞ্জটা দেওয়া আছে মানে 180 ডিগ্রি উত্তর হবে না, থিটার মানটা 90 থেকে কমের তখন 0 ডিগ্রিটা উত্তর হতো, মনে করো একটা যদি থিটা সমান 120 ডিগ্রি হতো তাহলে সেটা উত্তর হতো না, যেটা এখানে রেঞ্জের আকারে যেটা সূত্রটা দেওয়া আছে সেটা অনুযায়ী সেটার উত্তরটা হবে। তাহলে শেষে লেখা হলো থিটা ব্র্যাকেট দিয়ে 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি,
থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, এই দুটো থিটার মান যদি 0 ডিগ্রি আর 60 ডিগ্রি যদি হয় তাহলে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, এটা 60 ডিগ্রি, এটা সত্য হবে। আজকে এত দূরই। এর পরের ডেতে 23.3 শুরু হবে।